সকাল থেকে জঙ্গিপুর জুড়ে বসন্ত উৎসবে মাতোয়ারা 8 থেকে 80 প্রত্যেকেই সেজে উঠল পথঘাট। জঙ্গিপুর অবয়ব কলা কেন্দ্রের একটি শোভাযাত্রা শহর জুড়ে দোল উৎসবে মেতে ওঠে। শোভাযাত্রায় পা মেলান কবি অশোক মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন অবয়ব কলা কেন্দ্রের বসন্ত উৎসবের সভাপতি মোহন মাহাতো। এদিন মিঠিপুরে বঙ্গীয় রাজপুত ক্ষত্রিয় সমাজের মহিলারা নাচ গানের মধ্যে দিয়ে বসন্ত উৎসবে একত্রিত হন। মঞ্চে তারা নৃত্য, গান, আবৃত্তি পরিবেশন করেন। রাজপুত ক্ষত্রিয় সমাজের দূর দূরান্তের আত্মীয় স্বজনেরা অনুষ্ঠানে যোগ দেন বলে সোমনাথ সিংহ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার। রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে আজকে 25 তারিখ, 8 দিনের মাথায় তারা আবার একটি অনুষ্ঠান করতে চলেছে, বসন্ত পরিক্রমা। আমি তাদেরকে কালকে রাত্রে আমি এখানে এসেছি, তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এতগুলো ছেলে মেয়ে গত পরশু দিনকে রাত 3টে পর্যন্ত কাজ করেছে, গতকালকেও প্রায় 2:30-3টে পর্যন্ত কাজ করেছে। এই রাস্তাটাকে তারা সাজিয়ে নিয়ে নিজেদের মতো করে, খুব সুন্দর। আমি অবয়ব কলা কেন্দ্রের কাছে অনুরোধ করব, বা আমার প্রস্তাব থাকছে যে আগামী বছরগুলিতে যদি এই রাস্তার উপরে 2 বা 3টে করে 2 ফুট বাই 2 ফুট বর্গক্ষেত্রের মধ্যে একটা আলোচনা প্রতিযোগিতার আয়োজন করে, তাহলে কিন্তু বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবে। এবং আমি পাশাপাশি আরো একটা আবেদন করব যে জঙ্গিপুরে যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে একটা কেন্দ্রীয় কমিটি করে বসন্ত উৎসবের দিনে এবং সকালে বিকেলে দুবেলা অনুষ্ঠান হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম পর্যায়ে সকালে থাকবে পথ পরিক্রমা এবং দ্বিতীয় পর্যায়ে বিকেলে থাকবে কোনো একটা মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বসন্ত অনুষ্ঠান। এটা করলে আমার মনে হয় আরো বেশি মানুষ, আজকে যে বসন্ত পরিক্রমা হবে সেই অবয়ব কলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের মধ্যে সেটা থাকবে না, তাহলে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। আর একটা অনুরোধ আমি করবো যে বসন্ত মাস মানে হচ্ছে অশোক শিমুল পলাশের মাস। এই রাস্তার উপর যদি কিছু গাছ লাগানো যায়, কৃষ্ণচূড়া, বাটাচূড়া, অশোক পলাশ শিমুলের গাছ লাগানো যায়, তাহলে এই রাস্তাটা আরো সুন্দর হবে, প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে। এবং বৃক্ষ তো আমাদের সকলেই জানেন, বৃক্ষ আমাদের কত রকমভাবে উপকার করে, বৃক্ষ লাগানো হবে। আমি আশা করব যে আগামী বছরগুলিতে এখানে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অশোক পলাশ শিমুল ফুটে উঠবে এই রাস্তার উপরে এবং বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আজকে বসন্ত পরিক্রমা শুরু হোক, সবাই আসুন পা মেলাই। নমস্কার। পালিত হয় এখানে মিঠিপুরে, যেখানে গ্রামের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে বসন্ত উৎসবে অংশগ্রহণ করে। বসন্ত উৎসব বাঙালির প্রাণের উৎসব, বাঙালির প্রাণের সঙ্গে উৎসব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকের দিনে সবাই এখানে আনন্দ করে একত্রিত হয়। এর মধ্যে দিয়ে সমাজের লোকে রং যেন মোর মর্মে লাগে, আমার সঙ্গ কর্মে লাগে, সেই ভ্রাতৃত্বের বার্তা, সৌহার্দ্যের বার্তা এই রঙের উৎসবের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ুক, আমরা এই কামনাই করি। আপনি? আমি সোমনাথ সিংহ।